সাউন্ড ক্লিয়ারলি শুনতে আলহামদুলিল্লাহ। পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, পার্টিসিপেট আজকে এত কম কেন? আচ্ছা, আরো দু একজন আসুক। আজকে প্র্যাকটিস করব, এটা তো সবাই জানেন তাই না, যারা আসছেন ক্লাসে? জি স্যার। আজকে আমরা জি ভাইয়া। বিভিন্ন যে কোশ্চেন গুলো আছে একটু জাস্ট আমাদের যে প্র্যাকটিসটা এটা শুরু করব আজকে থেকে মেইনলি। স্পিকিং এ আমরা আমাদের যে স্টার্টিংটা, অনেকের কাছে বিভিন্ন জড়তা থাকে, তো এগুলো কিভাবে কাটাইতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের যে ভয়টা বা মনের ভেতরে যে জড়তা, এটা হচ্ছে কেটে যাবে। জাস্ট এ মিনিট। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে স্টার্টিং বা ওপেনিং কোশ্চেন আছে আইএলস এ, এটা অধিকাংশ ক্ষেত্রে দুইটা বিষয়ের উপর শুরু হতে পারে। স্পিকিংটা একটা হতে পারে হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট। এটা হচ্ছে আইএলস এর আপনার একদম প্রথম কোশ্চেন, ওপেনিং কোশ্চেন। এক্সামিনার আপনাকে এই কোশ্চেন দিয়ে আইএলস পরীক্ষাটা শুরু করতে পারে স্পিকিং সেকশনে। এটা হচ্ছে একটা। আর একটা ওপেনিং কোশ্চেন হতে পারে, এটা যদি না করে এক্সামিনার, অনেক সময় মনে রাখে যে স্টুডেন্টরা সবাই এই প্রশ্নটার উপর প্রিপারেশন নিয়ে আসছে, তাহলে ওপেনিং কোশ্চেনটা আর একটা বিষয়ের উপর হতে পারে, সেটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর হোম টাউন। আপনি কোথায় থাকেন বা আপনার হোম টাউনটা কোথায়। আমাদের 90% ক্ষেত্রে এইটা দিয়েই আইএলটিএস স্পিকিং পরীক্ষাটা শুরু হবে আমাদের, যারা আছেন, ঠিক আছে, যারা আহ, পরীক্ষা দিবেন তাদের 90% ক্ষেত্রে এটা দিয়ে শুরু হবে পরীক্ষাটা। তো আপনাদের যখন কোশ্চেন করবে হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, এক্ষেত্রে আপনারা জাস্ট স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট বা আপনি একজন প্রফেশনাল, ওয়ার্কিং প্রফেশনাল, এটা বললে হবে না। আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি একটু আর একটু জুম করি, যে আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হন, তাহলে প্রথমে তো আপনি বলবেনই যে আই এম এ ওয়ার্কিং প্রফেশনাল, এটা হচ্ছে শুরু হলো। এরপরে আপনি কোথায় চাকরি করেন বা কোন কোম্পানিতে চাকরি করেন সেইটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, যে কারেন্টলি আই অ্যাম ওয়ার্কিং উইথ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ। আমি বর্তমানে চাকরি করতেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে। কি পজিশনে চাকরি করছি? জুনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বা অফিসার, যে কোনো ফার্মাসিস্ট, যে কোনো একটা নাম বা পজিশন বলতে হবে। তাহলে আপনি একজন চাকরিজীবী, এটা প্রথমে বলতে হবে। কোন কোম্পানিতে আপনি চাকরি করেন বা কোথায় চাকরি করেন সেটা আপনাকে বলতে হবে। এরপরে যে বিষয়টা অবশ্যই বলতে হবে, আপনি কত বছর ধরে এই চাকরি প্রফেশনে আছেন। অনেকে 2 মাস, 4 মাস, 6 মাস থাকে। তো আপনাকে বলতে হবে যে আপনি, অনেকে 2 বছর, 4 বছর হতে পারে, তো আপনাকে বলতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস কোম্পানি ফর 2 ইয়ার্স, 3 ইয়ার্স, অর 2 মান্থস, 3 মান্থস। ঠিক আছে, এর পাশাপাশি আপনি এক্সট্রা হিসেবে যদি চান সেক্ষেত্রে বলতে পারেন যে আপনি কি কি কাজ করেন। এটা না বললেও কোনো অসুবিধা নাই, যে আমি ম্যানেজিং, মিটিং, এইগুলো কাজ করি। কিন্তু এগুলো না বললেও কোনো অসুবিধা নেই। আপনাকে মেইনলি, আপনি একজন চাকরিজীবী, কোথায় চাকরি করেন, কত বছর ধরে চাকরি করেন, এই তিনটা বিষয় অবশ্যই আপনাকে বলতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট, এটা তো প্রথমে বলবেনই। এটা সবাই এটুকু বলেই শেষ করে। এর পাশাপাশি আপনাকে বলতে হবে যে আপনি কেমন স্টুডেন্ট। আপনি কি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, নাকি গ্রাজুয়েট স্টুডেন্ট, নাকি এইচএসসি স্টুডেন্ট। আপনাকে বলতে হবে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট, এ লেভেল, ও লেভেল। তো এখানে বলছে ব্যাচেলার্স, এবং কিসে আপনি ব্যাচেলার্স করতেছেন। ইংলিশ, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা অন্য ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স। তো আপনাকে একটা ডিপার্টমেন্টের নাম বলতে, এবং আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি কর, সরি, স্টাডি করতেছেন সেটা বলতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি বর্তমানে কোন লেভেলের এডুকেশনে আছেন, কোন ভার্সিটি বা কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন, এই দুইটা বিষয়। এর পাশাপাশি আপনি এই বিশ্ববিদ্যালয়ে বা এই প্রতিষ্ঠানে কত বছর ধরে লেখাপড়া করছেন, বা আপনার কতটুকু লেখাপড়া বাকি আছে, বা বর্তমানে আপনি কি অবস্থানে আছেন, এইটা আপনাকে জানাতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এই প্রথম ওপেনিং কোশ্চেনে অ্যান্সারটা দিতে হবে। সরি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, আজকে এই যে ব্রাজিলের ম্যাচ, তো এই কারণে নেটওয়ার্কে অনেক প্রেসার পড়তেছে। যাই হোক, আহ, তো দেখেন, আপনি যদি হোম টাউন দিয়ে কোশ্চেন করে, তাহলে শুধুমাত্র যে আপনি কোন জেলাতে বসবাস করেন বা আপনি কোথায় থাকেন এটা বললেই হবে না। এইটা কি একটা জেলা নাকি বিভাগ, এইটা আপনাকে বলতে হবে। যে আই এম লিভিং ইন খুলনা,
খুলনা হচ্ছে কি একটা ডিভিশন, বাংলাদেশের একটা বিভাগ, ডিভিশনাল সিটিজ অফ বাংলাদেশ। এরপর এটা লোকেশনটা কোথায়, এটা কি বাংলাদেশের উত্তরে নাকি দক্ষিণে নাকি পূর্বে নাকি পশ্চিমে, এটা বলতে হবে। যেন ইট ইজ লোকেটেড অ্যাট দ্য সাউদার্ন মোস্ট কর্নার অফ মাই কান্ট্রি, আমার দেশের দক্ষিণ দিকে অবস্থিত খুলনা। এখানে কত মানুষ বসবাস করে এটা আপনি বলতে পারেন, যদি না মনে থাকে বলার দরকার নাই, তবে এটা বললে ভালো হয়, আপনার শহরে কত মানুষ থাকে এবং এটা কেমন জায়গা, এটা কি সুন্দর জায়গা। আপনি অবশ্যই আপনার শহর সম্পর্কে বলবেন যে স্টাডিং প্লেস, খুবই সুন্দর জায়গা বসবাসের জন্য, এবং এখানে অনেক টুরিস্ট স্পট বা অনেক ঘোরার জায়গা আছে, এই বিষয়গুলো আপনি বলতে পারেন। তাহলে আপনার যদি হোম টাউন দিয়ে আপনাকে স্পিকিংটা শুরু করে, তাহলে আপনি কোথায় বসবাস করেন বা কোথায় থাকেন, আপনার হোম টাউন কোথায় এটা বলবেন। এইটা বাংলাদেশের জেলা নাকি বিভাগ নাকি বাংলাদেশের রাজধানী, এটা বলবেন। এবং এটার অবস্থানটা কোথায়, দক্ষিণে পূর্বে পশ্চিমে, এইটা আপনাকে বলবেন। এই তিনটা বিষয় অবশ্যই বলতে হবে। আর চাকুরিজীবী আর স্টুডেন্টদের দিয়ে যদি কোশ্চেনটা শুরু করে, সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, কত বছর ধরে চাকরি করেন, এটা অবশ্যই বলতে হবে। স্টুডেন্ট হলে কোন লেভেলে লেখাপড়া করতেছেন, অনার্স নাকি মাস্টার্স নাকি এসএসসি এইচএসসি, এর পাশাপাশি কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন, কত বছর ধরে লেখাপড়া আছেন বা বর্তমানে কোন সেমিস্টার আছেন, এই বিষয়গুলো বলতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি সবাই স্যার। কি বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আপনাদের স্পিকিং এর কি কোশ্চেন বলেন তো? পার্ট ওয়ান কোয়েশ্চেন। পার্ট ওয়ান না, পার্ট ওয়ান এটা তো অবশ্যই পার্ট ওয়ানই, কিন্তু এটা হচ্ছে ওপেনিং কোশ্চেন। ওপেনিং কোশ্চেন যেমন এই যে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয় না, উদ্বোধনী ম্যাচ কাদের দিয়ে হয়, যে দেশ হোস্ট করে, যে দেশের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজন করতেছে তাদের দিয়ে কিন্তু শুরু করে। যেমন ইউএসএ শুরু করছে, ইউএসএ দিয়ে প্রথম ম্যাচ, বা মেক্সিকো দিয়ে প্রথম ম্যাচ। তো আপনাদের আইএলটিএস স্পিকিং পার্ট অনে এইগুলো হচ্ছে ওপেনিং কোশ্চেন, এইটা দিয়ে শুরু হবে পরীক্ষা। এরপরে বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারে, হোম, সরি, এই যে আপনার হাউস বা ফ্ল্যাট নিয়ে, অথবা আপনার হবি নিয়ে, আপনার ফেভারিট কালার, তারপরে ফেভারিট খাবার বা ফেভারিট জামা কাপড়, ক্লথিং, তারপরে উইকেন্ডে কি করেন, এই এরকম অনেক টপিক আছে, কিন্তু ওপেনিংটা শুরু হবে এই দুইটা কোশ্চেনের যে কোনো একটা দিয়ে। সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করি। আমি এটা তো গতদিন দিয়ে দিয়েছিলাম, বুঝিয়েওছিলাম। প্রথম দুইটা কোশ্চেনে কোনো মেথড টেথড কাজে লাগে না, পরের কোশ্চেনগুলো থেকে মেথড আছে, এরিয়া মেথড, তারপরে হচ্ছে এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মেথড, সেটা কোথায় আছে, ফার্স্টলি হোয়াই দিয়ে কোশ্চেন করলে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মেথড আসে। এই যে এটা দ্বিতীয় কোশ্চেন আছে যে কেন আপনি এই ভার্সিটি বা এই সাবজেক্টে লেখাপড়া করছেন। তাহলে আমরা একটু শুরু করি। আপনাদের যারা আছেন সিরিয়াল দিয়ে শুরু করি, যে প্রথমে মাইশা রোজ, ওনার মাইক্রোফোনটা অন আছে। তো আমি আপনাকে কোশ্চেন করতে যাচ্ছি, আপনারা চাইলে দেখে দেখেও বলতে পারেন, আবার চাইলে না দেখেও বলতে পারেন, ইটস আপ টু ইউ। আমরা জাস্ট এটা ক্লাসটা কেন নিচ্ছি, যাতে আপনাদের স্পিকিং এর যে জড়তাটা আছে বা ভয়টা আছে, এটা যাতে ক্লিয়ার হয়ে যায় আজকের ক্লাসে। ঠিক আছে? তো মাইশা রোজ, আপনি বলেন, হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I'm a student. I just finished my HSC examination and now I'm trying to get enrolled myself into an abroad university in accounting department. So you can address me as an admission student. ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আপনি আরেকটা কোশ্চেন অ্যান্সার দিতে পারেন, যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর হোম টাউন, আপনার হোম টাউনটা কোথায়, বা আপনি I কোথায় live in বর্তমানে? Joshua. হ্যাঁ। It's my hometown and it's a part of southwestern of Bangladesh. It comes after Khulna. You can say it's the very last part of Bangladesh because after it, you will find India. It takes only 1 to 2 hours to reach Indian border from here. ওকে, থ্যাংক ইউ। আপনার দুইটা কোশ্চেনই একদম ব্যান্ড 7+ স্ট্যান্ডার্ড ছিল, এটাতে 8ও আসতে পারে। এটা আরো কিছু কমপ্লেক্স সেন্টেন্স আপনি অ্যাড করতে পারেন, যদিও এগুলো একদম শুরুর কোশ্চেন, এখানে বেশি কমপ্লেক্স অ্যাড করারও উপায় নাই। তবে কোনো জায়গার ক্ষেত্রে হয়ার বা কোনো বিষয়ের ক্ষেত্রে হুইস, এই জিনিসগুলো অ্যাড করলে এটা আরো একটু কমপ্লেক্স হবে। ঠিক আছে? Thank you, আমরা sir. কমপ্লেক্স সেন্টেন্সের আর ক্লাস নিব, ওই ক্লাসগুলোতে আমরা কিছু কমপ্লেক্স ভোকাবুলারি শিখিয়ে দিব, বিকজ, অলদো, ইফ, আনটিল, এই ধরনের, ওগুলো অ্যাড করলে আপনাদের এটা 8 বা 9-এ হবে। কারণ 8 বা 9 যারা পায়, তাদের মোস্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়, পাশাপাশি দু একটা কম্পাউন্ড হয়, সিম্পল সেন্টেন্স কম হয়। ঠিক আছে? তো ঠিক আছে স্যার, আপনার, হ্যাঁ বলুন। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে স্যার আমার প্রোনাউন্সিয়েশনটা বা ফ্লুয়েন্সিটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, একদম আপ টু দ্য স্ট্যান্ডার্ড আছে।
আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এরপরে আমি জাস্ট আপনাদের নাম যেভাবে আসতেছে আমি সেই অনুযায়ী ডাকতেছি। এরপরে আছেন আরাফাত ভাইয়া। আরাফাত ভাইয়া, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? ভাই একটু পরে বলি ভাইয়া। ওকে, নো প্রবলেম, আপনি প্রিপারেশন নিতে থাকুন মাইক্রোফোন অফ করে। এরপরে আসেন আশিক। আমি যে নামের যে ক্রোনোলজি এটা দিয়ে বলতেছি, ABCDEFGH এভাবে শুরু হচ্ছে। আশিক ভাইয়া, আপনি বলেন তো, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? এটা আজকে কিন্তু এটা হচ্ছে একটা ইনফর্মাল ক্লাস, জাস্ট আপনাদের সাথে আমরা একটু প্র্যাকটিস করব, একটু গল্প করব, এই রকমেরই। এইটা কেন করা হচ্ছে? আপনাদের স্পিকিং এ যাতে জড়তাটা কেটে যায়। এটা যদি শুরু না করা হয় তাহলে স্পিকিং আর প্র্যাকটিস করাই হয় না অনেকের। ঠিক আছে? তো এর জন্য আমরা জাস্ট একটু আমাদের ঝালাই করে নিচ্ছি বলা যেতে পারে, আমাদের যে মেথডটা কিংবা আমাদের যে প্রসেসিংটা। ঠিক আছে? তো এরপরে বলেন তো ভাইয়া, আশিক ভাইয়া, হোয়াট ডু ইউ জি ওয়ার্ক জি স্যার। অর আর ইউ ওকে। স্টুডেন্ট? Assalamu alaikum. I am Ashik Hassan. I am a full stack web developer. I work in US based software company, and I work in this company since 2 years. Basically, I maintain full software development of this company. Basically, I am senior web developer in this company. ওকে, গ্রামারে কিছু সমস্যা আছে। যেমন আপনি বলেছেন আই ওয়ার্ক দিস কোম্পানি, এটা হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস কোম্পানি। আমি এত বছর যেহেতু আপনি এখনো কাজ করতেছেন, আবার আগে থেকেও কাজটা করতেছেন, তাই জন্য আই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং দিস কোম্পানি ফর 2 ইয়ার্স। ঠিক আছে? Okay, sir. First time একটু ওকে। আর হচ্ছে uncertain. আপনি এই যে সালাম যেটা দেওয়া আছে, যদিও আমাদের ইসলাম ধর্মতে এটা বলা হয়, কিন্তু আইএলসে তো যেহেতু আসসালামু আলাইকুম এটা তো আসলে ইংলিশ না, তো এর জন্য এটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? পরীক্ষার Okay. হলে এক্সামিনারকে সালাম, যেহেতু এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, তো এই ক্ষেত্রে আপনি এখানে কোনো মার্ক পাবেন না, তো এটা না অ্যাভয়েড করলেই ভালো। ঠিক আছে? Okay. ওকে, বললেও কোনো অসুবিধা হবে না, তারপরে যেহেতু এটাতে কোনো ইংলিশ মার্কিং নেই এর জন্য। জি এরপর হচ্ছে বুশরা করিম। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করা হয় নাই আশিক ভাইয়া, সেটা হচ্ছে জি জি। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ইজ ইউর হোম টাউন, Oh, হোয়ার ডু ইউ okay. লিভ? I live in Rajshahi. This. Uh, হুইস ইজ, নট দিস ইজ, এটা হচ্ছে হুইস ইজ। okay, which is one of the major divisional city in Bangladesh, and it is located at uh, north side of our country. ওকে, হ্যাভিং অলমোস্ট 1 মিলিয়ন পিপল, এটা Okay. বলে দিতে পারেন যে এখানে 1 মিলিয়ন বা 10 লাখের মতো মানুষ থাকে, বা এরকম একটা জিনিস, একটা অ্যাপ্রক্সিমেটটা বলতে পারেন। অথবা বলতে পারেন রাজশাহী ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস ফর লিভিং, দেয়ার ইজ এ পদ্মা রিভার, অথবা এরকম আপনি কি কি রাজশাহীর কি কি, রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গো, ইটস অল ওভার, বা রাজশাহী, এভাবে আপনি এটা বলতে পারেন। অলসো রাজশাহী ইজ অলসো কনসিডার্ড অ্যাজ এ এডুকেশনাল সিটিজ অফ বাংলাদেশ, বিকজ এ লট অফ ইউনিভার্সিটিজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস আর অ্যাভেলেবল দেয়ার। সেইভাবে আপনি আপনার শহর সম্পর্কে আমরা বলেছিলাম আগে একটা নোট খাতাতে, আপনি আপনার শহর বা আপনি আপনার কোথায় চাকরি করেন এটা একটা নোট করে রাখতে। করেছেন কি আপনি? Oh, okay. Sorry, আমি আসলে লাস্ট ক্লাসটা মিস ওকে, করছিলাম। এটা করা হয় নাই। That's why I have to অবশ্যই এটা একটু এটা করে রাখবেন। আমি সবার ক্ষেত্রেই বলতেছি যে আপনারা স্পিকিং এর জন্য একটা নোট খাতা তৈরি করবেন। আচ্ছা, কারো কি Okay. সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? আপনাদের গ্রুপে একজন পোস্ট করেছেন, আপু কি ক্লাসে আসেন, যে কোনো অসুবিধা হচ্ছে কথা শুনতে? এমনি আপনারা না আপনার, ভাই, এখন এখন ঠিক আছে। তখন হচ্ছে কোনো সাউন্ড আসছিল না ওকে ওকে, হঠাৎ করে। হয়তো বা কোনো একটা সমস্যা ছিল টেকনিক্যাল। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। এরপরে আশিক ভাইয়ের পরে এখন আছেন মেবি বুশরা করিম আপু, তাই তো? ওনার নামটাই প্রথমে আছে। তো প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? বুশরা করিম আপু কি আছেন? উনি কি বলেছেন একবার মেবি? বুশরা করিম আপু কি আছেন? না, উনি নাই। যাই হোক, এখন হচ্ছে এরপরে আছেন ফাহমিদা ইসলাম। ফাহমিদা ইসলাম আপু, কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ডু ইউ ওয়ার্ক আর ইউ স্টুডেন্ট? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো?
জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, যারা শুনতে পারছেন না আমরা পরবর্তীতে ওনাদের ডাকবো। বুশরা করিম, ফাহমিদা ইসলাম, এনাদের রেসপন্স পাই না, আমরা পরবর্তী। এরপর আছেন ফারজানা আপু। ফারজানা আপু, প্লিজ কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ডু ইউ ওয়ার্ক আর ইউ স্টুডেন্ট? আপনি চাকরি করেন নাকি আপনি একজন স্টুডেন্ট? এটা আমি জিজ্ঞেস করতেছি না, এটা স্পিকিং এর প্রথম কোশ্চেনটা এটা দিয়ে শুরু হতে পারে, অথবা হোয়ার ইজ ইউর হোম টাউন, অথবা হোয়ার ডু ইউ লিভ, এইটাও শুরু হতে পারে। এই দুইটা যে কোনো একটা দিয়ে স্পিকিং পরীক্ষাটা শুরু হবে। তো ফারজান আপু আছেন? Hello, sir. Yes. Did you call me? Yes, I called you. What do you work or are you a student? Actually, I am a student and also a housewife as well. I have শুধু completed my BSS and now I wanna go abroad for my MSS. That's why I am taking preparation for IELTS. থ্যাংক ইউ। এই যে এইভাবে বলতে হবে, প্রথম দিকে আপনি একটু জড়তা হয়ে গেছিল, তো এই জিনিসগুলো Actually, আপনি। sir, I am a bit nervous because it's my first time to say something in front of you or থ্যাংক like ইউ। this. সো আমাদের আজকে ক্লাসটা আসলে আপনাদের নার্ভাসনেসটা কাটানোর জন্য, ঠিক আছে? আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম, আপনারা উত্তর দিলেন, দেখেন স্পিকিংটা কিছুটা প্র্যাকটিস হলো। এরপরে আমরা আপনাদেরকে পার্টনার সিলেক্ট করে দিব আপনাদের ফ্রি টাইম ধরে, তখন আপনি পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারবেন, আবার আমাদের ক্লাস হবে, আবার ক্লাসেও প্র্যাকটিস হবে। কারণ স্পিকিংটা যাতে শুরু হয়, যেমন রিডিং, And লিসেনিং। also, I didn't any practice. নো প্রবলেম, আমাদের আজকেই ফার্স্ট প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে? এর আগে আমাদের, আপনি জাস্ট একটু নোট খাতায় নোট করে নেবেন। ক্যান ক্যান ফাইন্ড এ কোশ্চেন। আচ্ছা, জুম ইউজার যিনি আছেন, আমরা আপনাদেরকে সিরিয়ালি ডাকবো, ঠিক আছে? যখন জেডে যাবে তখন আমি আপনাকে ডাকবো। আপনার নামটা দেওয়া নাই তো, আমি নামের ক্রোনোলজি অনুযায়ী ডাকতেছি। আমরা এফ পর্যন্ত এসেছি, ঠিক আছে? ভাই, ফাহমি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, হ্যালো হ্যাঁ যাচ্ছে। ফাহমিদা ভাই, ইসলাম আমি আপু, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। নো ভাই, আমি প্রবলেম। কি এখন বলবো? হ্যাঁ, এখন বলেন, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Actually, I am neither working nor studying at that moment. I am recently sorry, আবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু পরীক্ষার হলে এই কাজটা করা যাবে না, একবারে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বলেন। ওকে 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 I'm neither working nor studying at that moment. I recently completed my master's degree from Bangladesh Agriculture University, which is one of the top universities in Bangladesh. These days, I am preparing for PhD opportunities abroad, so I am spending most of my time on research and improving my English rather than taking up any full-time job. থ্যাংক ইউ, এটা পারফেক্ট অ্যান্সার হয়েছে। এভাবে আপনি বলবেন। এই আপনি যে কথাগুলো বললেন এগুলো একটু নোট করে রাখবেন, শুধুমাত্র এই কোশ্চেনগুলো না, আরো যে কোশ্চেনগুলো আমাদের আইএলটিএস এ আসতে পারে, যেমন হচ্ছে আপনার হবি, তারপরে হচ্ছে আপনার ফেভারিট কালার, ফেভারিট ফুড, এরকম কিছু কোশ্চেনের লিস্ট আছে। আমরা যে একটা পিডিএফ দিয়েছি না, ওই বইতে আছে। সকল কোশ্চেনের পর আপনাদের কিছু কিছু 2টা বা 3টা কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে রেডি করে লিখে রাখতে হবে, আমরাও দিব। তার পাশাপাশি আপনি আপনার মতো করে, সবাইকে বলতেছি, আপনারা আপনাদের মতো করে কিছু কোশ্চেনের অ্যান্সার সেট আপ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, ভাইয়া, আমার এখানে একটা কোশ্চেন ছিল। ওকে বলুন। আমি তো এখন কিছু করছি না, তো সেই ক্ষেত্রে আমার এই যে আপনার একটা কোশ্চেন ছিল যে কোন সাবজেক্ট পছন্দ করে বা এটা কেন চুজ করলো বা কেন এখানে ওয়ার্কিং করছে। আমার ক্ষেত্রে এখানে কি টাইপের কোশ্চেন হতে আপনি পারে? কোশ্চেন করে হোয়াই ডিড ইউ চুজ টু পিএইচডি, অথবা এই ধরনের কোশ্চেন করতে পারে। হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি ফর পিএইচডি, অথবা অ্যাটেইন দ্য পিএইচডি ডিগ্রি ফর ইউর সেলফ, এই ধরনের কোশ্চেন করতে, পিএইচডি নিয়ে আপনাকে কোশ্চেন করতে হবে, অথবা হোয়াটস ইউর রিসার্চ টপিক, এই ধরনের কোশ্চেন। আপনার পিএইচডি, যেহেতু আপনি পিএইচডির জন্য যেতে চাচ্ছেন, আপনাকে তো এখন আর স্টাডি সম্পর্কে কোশ্চেন করবে না, আপনি পিএইচডি সম্পর্কে উনি জানতে চেতে পারে, ঠিক আছে? এবং এটা অবশ্যই জানবে, কারণ রিসার্চ বেস তো, তো এটা নিয়ে সবাই কিউরিয়াস থাকে যে আপনি কি বিষয়ের উপর আগ্রহী, বা কি বিষয় নিয়ে কাজ করতেছেন, বা কি বিষয়ের উপরে ইন্টারেস্টেড, এই বিষয়গুলো নিয়ে ওনারা একটু আপনার সম্পর্কে জানতে চাইবে, ঠিক আছে? ওকে। ওকে এরপরে গোলাম কবির ভাইয়া আছেন আপনি? গোলাম কবির, Yes, sir. ওকে থ্যাংক ইউ। সো হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? Well, thank you so much for getting a chance. এটা বলা যাবে না। Well,
ডাইরেক্টলি অ্যান্সারে আসতে হবে। এটা বললে এক্সামিনাররা মনে করে আপনি মুখস্থ করে রেখেছেন, টাইম নষ্ট করার জন্য এটা বলতেছেন। এক্সামিনারকে কখনো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এগুলো বলা যাবে না। আপনি ডাইরেক্টলি, আপনাকে জাস্ট বলছে ডু ইউ ওয়ার্ক অর ইউ স্টুডেন্ট, আপনি জাস্ট বলবেন আই এম এ ওয়ার্কিং প্রফেশনাল অথবা আই এম এ স্টুডেন্ট। তারপরে আপনি কোন কোম্পানিতে চাকরি করেন বা কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, কি পজিশনে চাকরি করছেন, কত বছর ধরে চাকরি করছেন, এই বিষয়গুলো বলতে হবে। ঠিক আছে? সো হোয়াট ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Okay, I am a working professional, and currently I'm working with a secondary school, which is one of the best school in my district. I have been working for 4 years with schools. Uh, so কারেন্টলি আই এম দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, এরকম বলতে পারেন। অথবা hi, yes, currently I am working as the assistant teacher. হ্যাঁ, ইয়েস, অথবা আই এম টেকিং বাংলা কোর্সেস অর ইংলিশ কোর্সেস, এই ধরনের আপনি বলতে পারতেন। ঠিক আছে? এইটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। ঠিক আছে? আমি তো জানি না, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এরপরে আপনি এই সেম কোশ্চেনে আরেকটা অ্যান্সার দেন, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর হোম টাউন। এই কোশ্চেনটা আপনাকে করতে পারে, হয় ওইটা করবে না Okay, হলে এটা করবে। okay, I live in Munshiganj, a district in central Bangladesh. Uh, uh, Munshiganj is a very beautiful area, and it also has a lot of historical sites, and there are many rivers surround in the districts, and most of the people in our district as farmer, they produce potatoes, vegetables, and uh, and সো অন অর so এক্সেট্রা। on. ঠিক আছে? আপনি কি করবেন, আপনি যে কথাগুলো বললেন সবগুলো ঠিক আছে, আপনি এগুলো একটু খাতায় লিখবেন, লিখে 2 বা 3 বার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনি মিস করেছেন, যে মুন্সিগঞ্জটা কি বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট, এটা ঢাকা থেকে কত দূরে, এটা বলে ইটস অলমোস্ট 1 আওয়ার ডিস্টেন্স ফ্রম ক্যাপিটাল সিটি অফ ঢাকা। ঠিক আছে? এইভাবে আপনি একটু বুঝতে আপনার পারছি। লোকেশনটা কোথায় এক্সাক্ট, মুন্সিগঞ্জটা আসলে বাংলাদেশের কোন দিকে অবস্থিত, অথবা মুন্সিগঞ্জে নদী আছে, পদ্মা নদী, পদ্মা ব্রিজ আছে, এরকম বিষয়গুলো আপনি বলতে পারেন। ঠিক আছে? ওকে, ফার্মার টার্মার ওইদিকে গেলে আপনাকে কিন্তু ওই দিক নিয়ে আবার শুরু করতে পারে কোশ্চেন, যে পিপল, ওইগুলো কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যে আমাদের এলাকার সবাই, এটা এক্সামিনার ইন্টারেস্টেড ফিল করবে যে আপনার এলাকার লোকজন সম্পর্কে, তখন ওই ফার্মার নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবে। তো এর জন্য আপনি জাস্ট আপনার লোকেশনটা কোথায়, এটাতে কত মানুষ বসবাস করে, এটা ঢাকার কাছাকাছি, এইটাই বললেই এনাফ। ঠিক আছে? ওকে, এরপরে কে আছেন আমি একটু দেখি। জির পরে এইচ, তাই তো? হেরামণি, আপনি একটু বলবেন, আসেন আপনি। হীরামণি, সরি, নাম তো এটাই আছে। আপনি আছেন হীরামণি? যাই হোক, আচ্ছা, উনি নাই। এরপর আছেন ইব্রাহিম ভাইয়া। ইব্রাহিম ভাইয়া, কেমন আছেন? আপনি আছেন ইব্রাহিম ভাইয়া? জি জি আছি আমি স্যার। ওকে, ঠিক আছে। তো হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর হোম টাউন, আপনি কোথায় থাকেন বা কোথায় আপনার বাসা কোথায়? I live in Naranganj, which is one of the major division city of Bangladesh. না, নারায়ণগঞ্জ ডিভিশনাল Uh, সিটি না, মেজর ডিস্ট্রিক্ট, sorry, জেলা, ডিস্ট্রিক্ট district. ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ইটস কল্ড ইট দ্য পোর্ট সিটি, District. এটা বলতে পারেন। পোর্ট সিটি বলা হয় না, নদী বন্দর। It's called a port city. It's living many people, 4 million people, and it's located industrial area. Uh, there are many available tourist location, uh, সাস অ্যাজ and so on. পানাম সিটি, এইগুলো বলতে হবে। আপনি আপনার শহর সম্পর্কে Yeah. ভালোভাবে বলতে হবে, যে আপনি এইটা জি। নারায়ণগঞ্জ বাংলাদেশের কি, নারায়ণগঞ্জ বাংলাদেশ সব থেকে ছোট জেলা না?
ছোট জেলা, জি, তো ডিস্ট্রিক্ট। এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন যে আই লিভ ইন নারায়ণগঞ্জ। ইটস এ ইটস জি ইটস দ্য স্মলেস্ট district of Bangladesh. It's located near Dhaka. It's very near from Dhaka. There are a lot of tourist জি places available in নারায়ণগঞ্জ। আপনি আরো আমার থেকে ভালো জানেন, such as পানাম সিটি, জি এরকম জি আরো যে স্যার, বিষয়গুলো আপনি বাংলা বলতে পারি। হ্যাঁ, এগুলো একটু হ্যাঁ খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ আমার থেকে আপনি ভালো, আমি নারায়ণগঞ্জ কখনো যাই নাই। তো এইগুলো আপনি একটু নিজের মতো করে গুছিয়ে লিখবেন, লিখে প্রয়োজন আমাকে দিয়ে চেক করিয়ে নেবেন, বা চ্যাট জিপিটি আছে ওকেও আপনি বলবেন যে নারায়ণগঞ্জ সম্পর্কে 2 লাইন বা 3 লাইন লিখে দাও আমার আইএলটিএস স্পিকিং এর পার্ট 1 কোশ্চেনের জন্য, আমার এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে দাও। আপনারা যে আপনাদের সবাইকে বলতেছি, আপনারা জি স্যার, চ্যাট হ্যাঁ জিপিটি স্যার। থেকে প্রশ্ন করলে ওরা বাংলায় বললেও ইংরেজিতে লিখে দিবে যে আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে দাও 3 লাইনে আইএলটিএস স্পিকিং এর জন্য। এইটুকু বললেও লিখে দিবে। আপনারা এআই কি ইউজ করেন আপনারা কেউ? জি স্যার, ইউজ করি। মানে কোনো কিছু জানতে চাইলে ব্যবহার হ্যাঁ, তো করি, আপনি এরকম যখন বলে কোনো দিবে যে কিছু। আমাকে এই সম্পর্কে লিখে দাও, তাহলে আপনাকে লিখে দিবে। ঠিক আছে, সবাইকে বলতেছি। জি স্যার। কারেন্ট, ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এরপরে হচ্ছে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে যারা আছেন, আমি একটু একদম প্রথম দিকে তো আমরা জাস্ট একটু প্র্যাকটিস করতেছি। এরপরে আইফোন, জি আইফোন কে? আইফোন নামে কেউ জয়েন করেছেন? আপনি আছেন? আইফোন, স্যার আমি হ্যাঁ বলেন আপনার হোম টাউন, বা আপনি আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, এটাই বলেন। হোয়াট ডু ইউ ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? so my full name is Nasim Akhtar Nahin. আপনার নাম জানতে চাওয়া হয় নাই। I am যে currently I am যে currently a student at Breck University. I ওকে, really passionate about my legal studies, especially practical areas like moot court practice. Alongside my studies, I also do some private tutoring, which helps me stay financially independent, improve my communication skills. ওকে, থ্যাংক ইউ। একটা বিষয় আপনার এই স্পিকিং এ একটা বিষয় দেখা যাচ্ছে, এটাতে ফ্লুয়েন্সিতে মনে হচ্ছে কিছু সমস্যা। ফ্লুয়েন্সি বলতে ফ্লুয়েন্সিতে কোনো অসুবিধা নাই, মনে হচ্ছে রিডিং পড়তেছেন আপনি। একটু ন্যাচারালি বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, একটু দম নিয়ে নিয়ে একটা সেন্টেন্সের পরে আর একটা সেন্টেন্স শুরু করার আগে আপনি একটু গ্যাপ দিতে পারেন। ঠিক আছে, জি, আবারও বলেন তো, হোয়াট ডু ইউ ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? আবারও এই সেম কোশ্চেন অ্যান্সার আপনি আবার দেন। I am studying a law student at Breck University, and I really passionate about legal studies, especially like practical areas, moot court practice. I also do some private tutoring, which helps me my financial independence and improve my communication skills and learnings. ওকে, কমিউনিকেশন, কমিউনিকেশন না, প্রোনাউন্সিয়েশনে কমিউনিকেশন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার আগের থেকে আরো বেশি ইমপ্রুভ হয়েছে। এইভাবে যদি আরো 2-3 বার প্র্যাকটিস করেন এটা আরো বেশি ইমপ্রুভ হবে। ঠিক আছে, জি, ওকে। এরপরে আয়ের পরে কে? জে, জে থেকে বসেন, GHI। এরপরে আছেন হচ্ছে এম, জে তো নাই। মাইশা রোজ আছেন, মাইশা রোজ আছেন? মাইশা রোজ, আপনি তো বলেছেন তাই না? প্রথমেই আপনি বলেছেন না? জি স্যার, আমি আগেই বলছিলাম কিন্তু ওকে, মাঝখানে আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। নো প্রবলেম, আপনি বলেছেন, অসুবিধা নাই, আমার না মনে আছে। আমরা প্রথম কোশ্চেনটা সবাইকে আগে জিজ্ঞেস করি। তো এরপরে আছেন হচ্ছে এমডি হাফিজ। হাফিজ ভাইয়া আছেন? এমডি হাফিজ, এমডি হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো প্লিজ টেল মি, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাংক ফর ইউ বলা যাবে না, এর আগে অপরচুনিটি। আমি বলেছি এই কথাগুলো বলা যাবে না। আপনি জাস্ট টু দা ওকে, পয়েন্টে অ্যান্সার দিবেন। হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I am a teacher and I am working in a high school for 2 years, and the school
stay in Nilphamari district, and I working this school last 2 years. গ্রামারে অনেক ভুল আছে, এটা খাতায় লিখে প্র্যাকটিস করবেন। আপনি বললেন যে আই এম এ ওয়ার্কিং প্রফেশনাল, I am a school teacher. Currently, I am Okay. working in Nilphamari districts at কোন স্কুলের নাম বলে দিবেন, যে নীলফামারী জেলা স্কুল, and I have been working this school for 2 years. ঠিক আছে, basically I Yes, take sir. classes and checking exam papers. এইভাবে Yes, এই sir. যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো আপনি রেকর্ডিংটা শুনেও আপনি নোট করতে পারেন, অথবা এই কোশ্চেনের অ্যান্সারটা চ্যাট জিপিটি কে দিলেও ও লিখে দিবে। ঠিক আছে, যে আপনি বললেন যে Okay. এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দাও, আমার নাম হচ্ছে এইটা, আমি হচ্ছে এখানে চাকরি করি, এরকম করে এইটার অ্যান্সারটা দিয়ে দাও, ও কিন্তু আপনাকে সুন্দরভাবে লিখে দিবে। 3 লাইন 4 লাইন আগে থেকে বলে দিবেন, তখন ও সে 3 লাইনে বললে 3 লাইনে অ্যান্সার লিখে দিবে, 4 লাইন বললে 4 লাইন অ্যান্সার লিখে দিবে। ওকে, Okay, sir. Thank you. এরপরে ওয়েলকাম। এরপরে হাফিজের পরে হচ্ছে নূর আলম জিকু ভাইয়া। নূর আলম জিকু ভাইয়া আছেন? জি ভাই। ওকে, সো জি ভাই। আমরা নিউ একটা কোশ্চেন করি আপনাকে। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইউর হোম টাউন? Well, so my hometown is Kushtia, which is located in the western part of Bangladesh actually, and it is called a cultural city. It is culturally rich and historically significant place as well. The district is also known for its connection with the famous poet and philosopher Lalon Shah and Rabindranath Tagore also. What I like most about my hometown, it is very peaceful environment and warm hospitality for the local people actually. And although I currently live in Dhaka city for my work and studies, Kustia will always be a special place for me actually. এই সেন্টেন্সটা একটু আগে বলতে হবে, এটা এতক্ষণ সময় আপনি পাবেন না। এক্সামিনার আপনাকে 3 লাইন বলার সাথে সাথেই Oh, ভাবিয়ে দিবে, যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অল দো দিয়ে শুরু oh, করেছেন, তো এইটা ট্রাই yeah, yeah. করবেন একটু সেকেন্ড বা থার্ড লাইনে বলার, ঠিক আছে? আচ্ছা, আমি চাচ্ছিলাম যে এটা ফিনিশিং এর সময় বলা, তবে এটা মানে সেকেন্ড বা লাস্ট লাইনে, সেকেন্ড বা থার্ড লাইনে বললে ভালো হবে না? হ্যাঁ, কারণ আপনি এত বড় অ্যান্সার দিয়েছেন, এত বড় অ্যান্সার পর্যন্ত এক্সামিনার আপনাকে বলতে দিবেন, আপনার নেক্সট কোশ্চেনে চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আর যখন এক্সাম্পল দিবেন তখন সাস জি অ্যাজ বলবেন, যে আপনি বিভিন্ন এই ওই যে ফিলোসোফারদের নাম বলেছেন, রবীন্দ্রনাথ, লালন, এটা এক্সাম্পল দেওয়ার আগে সাস অ্যাজ বললে এইটার ফরমেশনটা ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে, আর এক জায়গায় আপনি ইট ইজ বলেছেন, ওকে, ইট ইজ অথবা ইজ ইট, এরকম একটা, এইখানে এরকম একটা ভুল ছিল, আমার এটা মনে নাই, এরকম একটা ভুল ছিল, ইজ ইট অথবা ও এখানে আচ্ছা, ইট ইজ হবে, এরকম এই গ্রামারে এই দু একটা জায়গায় ভুল আছে। ঠিক আছে, ওকে, তো আপনি বলেন আরেকটা কোশ্চেন অ্যান্সার দেন। হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? recently I'm working as a production engineer in a group of company, and at that same time I am pursuing my MBA from University of Bangladesh University of Professionals, which is very renewable university in our country. And I am trying to balance my professional life with my studies, uh, which is quite challenging but also very rewarding, I think. I believe my MBA will be help me develop my managerial skill এত also. এত সময় দিবেন, এই যে হুইচ ইজ দিয়ে যে সেন্টেন্সটা বললেন, এইটাও ট্রাই করবেন 3 নাম্বার লাইনে বলার। আপনি হয়তোবা রেডি করেছেন অ্যান্সার Yes, গুলো sir. বড় বড় করে, তো আইএলটিএস স্পিকিং পার্ট মানে আপনাকে Yes, sir. তিন তিন লাইন, সর্বোচ্চ 4 লাইন পর্যন্ত সময় দিবে, এর বেশি সময় দিবে না, কারণ এখানে কোশ্চেন অনেক বেশি, 10 থেকে 12টা কোশ্চেন। আপনি এরকম করে অ্যান্সার দিতে পারেন পার্ট 3-তে, যখন পার্ট 3-তে এক্সাম শেষ হয় তখন মাত্র Okay, sir. পাঁচটা কোশ্চেন বলে, ওইটাতে এক একটা কোশ্চেন আপনি 1 মিনিট ধরে অ্যান্সার দিলেও কোনো অসুবিধা নাই। কিন্তু পার্ট 1-এ কোশ্চেন থেকে তো 12টার মতো, 10-12টার মতো, তো এক একটা কোশ্চেনে কিন্তু 1 মিনিট সময়ও নাই, 30 সেকেন্ডের মতো সময়। ঠিক আছে, তো এর জন্য বেশি সময় পাবেন না। তো যদি এই যে হুইচ ইজ, বিকজ, অলদো, এই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে যদি অ্যান্সার দিতে চান, এগুলো খুবই ভালো, মার্ক ইনক্রিজ করার জন্য খুবই ভালো সেন্টেন্স। তো এগুলো সবসময় থার্ড লাইনে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, Okay. থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কে আছেন, আপনার নাম কি ছিল, কোন অক্ষর পর্যন্ত আমরা ছিলাম?
নূর আলম, এম পর্যন্ত ছিল। এরপরে মহসিন স্যার হোসেন। এন পর্যন্ত। মহসিন হোসেন আছেন আপনি? মহসিন হোসেন। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। সো হোয়াট ডু ইউ ডু? ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? I am a student. I am studying for a business BBA in accounting. I choose this subject because I am a interest for business and finance and accounting. In this future, I hope live a successful career in this field. রিডিং এর মতো হয়ে যাচ্ছে, আর গ্রামারও কিছুটা ভুল আছে। আই এম স্টাডি না, আই এম স্টাডিং। ঠিক আছে, Studying. Yes, স্টাডিং, ভাইয়া। আই এম স্টাডি হয় না, আই এম স্টাডিং। তারপরে আরো একটা ভুল ছিল, এটা আমার মাথা থেকে চলে গেছে। পরের লাইনে আর একটা কি যেন গ্রামার একটা ভুল ছিল। তো গ্রামারের বিষয়গুলো একটু চেক করবেন। আবারও বলেন তো আপনি, দেখি আবারও। হোয়াট ডু ইউ ডু? ডু ইউ I am ওয়ার্ক? a student. হ্যাঁ, I am a student. ওকে, I তারপর am studying for a BBA in accounting. I choose this subject because I am interest this business, finance, and accounting. আই অ্যাম ইন্টারেস্ট না, আই অ্যাম ইন্টারেস্টেড। Oh, আই I am অ্যাম interested. ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্ট না, হয় না, আই অ্যাম ইন্টারেস্টেড ইন বিবিএ। ঠিক আছে, জি, আপনি এই যে গ্রামারের বিষয়গুলো আপনার যদি খুব অসুবিধা হয়, আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন, আমি তো আছি। তার পাশাপাশি চ্যাট জিপিটি কে বলে দিলে আপনাকে সুন্দরভাবে আপনি আর সম্পর্কে লিখে দিবে। ওকে, বাংলায় লিখবেন ও ইংরেজিতে আপনাকে লিখে দিবে। আপনি বলেন যে আমার সম্পর্কে 3 লাইনের একটা স্পিকিং এর পার্ট অন এর অ্যান্সার লিখে দাও। হোয়াট ডু ইউ ডু? ডু ইউ ওয়ার্ক অর স্টুডেন্ট? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে। এরপরে আসেন কে, আপনাদের যাদের বারবার বলতেছি আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আহ এরপরে আসেন ওপ্পো A54। এই ডিভাইস কে চালান? অপ, আপনি আছেন, আপনার নামটা? ওপ্পো A54 আছেন কেউ এরকম নামে? ওপ্পো A54। আচ্ছা, উনি নাই। এরপরে আছেন প্রণয় ভাইয়া। প্রণয় ভাইয়া আছেন? আচ্ছা, জি ভাইয়া আছে। ওকে, ঠিক আছে, ওপ্পো উনি। আচ্ছা, আপনার নামটা? ভাইয়া আমার নাম মিফতা সিনহা। ওকে, ঠিক আছে। আপু, হোয়াট ডু ইউ ডু? ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I'm a student. I have recently completed my SSC. At the moment, I am preparing to study abroad. I want to pursue a bachelor's degree in computer science because I'm passionate about technology and programming. থ্যাংক ইউ, সুন্দর প্রিসাইজ অ্যান্সার হয়েছে। এটাতে ইজিলি ব্যান্ড 7 পাবেন এভাবে অ্যান্সার দিলে। ঠিক আছে, টু দা পয়েন্ট, যা জানতে চেয়েছে সেভাবে বলেছেন। আসলে আপনাকে ভাইয়া এখানে আর কিছু বলার ভাইয়া নাই। আমি খুব নার্ভাস। নার্ভাস হলে অসুবিধা নাই, এটা প্রায় আমরা আজকের ক্লাসটা আসলে আপনাদের নার্ভাসনেসটা কাটানোর জন্য। তা না হলে আজকে আমি তো ক্লাস নিতাম আপনাদের। ক্লাস নিচ্ছি না, কারণ আপনাদের একটু জাস্ট আজকে যে প্র্যাকটিস করলেন আপনাদের একটা কনফিডেন্স চলে আসবে যে আমি তো প্র্যাকটিস করেছি। ঠিক আছে, ওকে। তো এরপরে আপনি বলেন তো, হোয়ার ইজ ইউর হোম টাউন? I live in Rangpur, which is one of the major cities in northern Bangladesh. It is well known for its peaceful environment, agriculture, and rich culture. There are also many beautiful places to visit in and around the city. ওকে, ঠিক আছে। আপনি কি একদমে অ্যান্সার দিচ্ছেন? আমার তো মনে হচ্ছে এরকম কিছু একটা। ভাইয়া আমি এগুলো সাজায় নিছিলাম আর কি। ঠিক আছে, একটু দম নিয়ে নিয়ে অ্যান্সার দিবেন, তাহলে এক্সামিনার মনে করবে আপনি মুখস্থ করে আসতেছেন। কারণ এক্সামিনার তো অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স, তো ওনারা হাজার হাজার স্টুডেন্টদের স্পিকিং পরীক্ষা নেয়। তো যদি মনে করে যে একদমে বলতেছে, তাহলে মনে করতে পারে যে এই কোশ্চেনের অ্যান্সারটা উনি আগে থেকে মুখস্থ করে আসছে। আপনি মুখস্থ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এক্সামিনার যেন বুঝতে না পারে, কিংবা এক্সামিনার যদি এরকম সন্দেহ করে যে আপনি মুখস্থ না করলেও এক্সামিনার যদি মনে করে যে মুখস্থ করে আসছে, তখন কিন্তু মার্ক কমে যাবে। কোনো ভুল না থাকলেও এক্সামিনার যদি মনে করে আপনি চিটিং করতেছেন, কারণ এটা তো ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, তখন এক্সামিনার ইচ্ছা করে মার্ক কমিয়ে দিবে। ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। আর একটা বিষয় আপনার সাথে আমার, আপনি মেসেজ দিয়েছিলেন, আহ, ওই ওই বিষয়টা কি ক্লাসে বলবেন নাকি আপনার ওই মেসেজে রিপ্লাই দিলে হবে? ভাইয়া মেসেজে রিপ্লাই দিলে বেশি ভালো হয়। ওকে, ঠিক আছে। আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম। আমি দেখি আগামীকাল অথবা ক্লাসের শেষে আমি অ্যান্সারগুলো দিয়ে দিব। থ্যাংক ইউ। এরপরে হ্যালো ভাইয়া, আমি আমি হীরামণি।
হ্যাঁ বলুন আপু, আপনাকে ডাকা হয়েছিল, আপনি জি ভাই, আমার মাইক্রোফোনের সাউন্ড একটু প্রবলেম থাকার কারণে আমার কথা শোনা যাচ্ছিল না। ওকে, এখন আপনি বলেন, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইয়োর হোম টাউন? I live in Bhola, which is one of the major divisional cities of ভোলা Bangladesh. ডিভিশনাল সিটিজ, ভোলা ডিস্ট্রিক্ট সিটিজ। District city, sorry. ওকে, Dhaka to Bhola distance from 225 kilometers. Bhola is called the Queen of Island. And for example, better education, uh, অ্যান্সার Korba গুলো কি আপনি River, লিখেছেন? and অ্যান্সার গুলো আপনাদের নোট খাতায় লিখতে বলা হয়েছিল, আপনার নিজের জেলা, আপনার লেখাপড়া, আপনি কি লিখেছেন? আমার মনে হয় আপনি লিখেন নাই। লিখেছেন কি? ভাইয়া আমি অল্প অল্প লিখেছি আর কি। একটু লিখবেন একটা খাতাতে, আপনি যে কথাগুলো অ্যান্সার দিচ্ছেন একটু ছাড়া ছাড়া হচ্ছে, আপনাকে লিখতে হবে, সুন্দর করে লিখবেন যে আই লিভ ইন ভোলা, ইটস এ মেজর ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, ইটস অলসো নোন অ্যাজ এ পোর্ট ডিস্ট্রিক্ট অর আইল্যান্ড ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, ইটস ইটস অলমোস্ট 1 hour ডিস্টেন্স ফ্রম ঢাকা বাই বোট। এভাবে অ্যান্সার দিতে পারেন। দেয়ার আর লট অফ ট্যুরিস্ট প্লেস অ্যাভেলেবেল ইন ভোলা, সাসাস দিয়ে আপনি এই ট্যুরিস্ট প্লেসগুলোর বা আপনার জেলার ভালো ভালো যে বিষয়গুলো এগুলো বলবেন। ঠিক আছে? জি ভাইয়া। আমি যেভাবে বললাম এটা রেকর্ডিং হচ্ছে, আপনি রেকর্ডিং শুনে অথবা আপনি আপনার মতো করে চ্যাট জিপিটিকে বললেও আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে যে আমার জেলা সম্পর্কে 3 লাইনের একটা আইএলটিএস স্পিকিং এর পার্ট 1 এর অ্যান্সারটা লিখে দাও। এটা আপনাদের লিখাও লাগবে না, আপনি মাইক্রোফোন অন করে ওকে বললেও লিখে দিবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এরপরে আমরা আসতেছি কোন পর্যন্ত ছিল আজকের ক্লাসটা? কি আপনাদের কাছে বোরিং লাগতেছে, তাই না? না স্যার। সবাইকে আমরা প্রশ্ন করতেছি কারণ হচ্ছে সবাই আজকের ক্লাসটা আপনাদের জাস্ট ভয় কাটানোর জন্য, যা আপনাদের স্পিকিংটা জাস্ট চালু করে দেয়া হলো, এরপর থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আমি সবাইকে একই কোশ্চেন করতেছি, আহ, কিংবা একই কোশ্চেন বারবার প্র্যাকটিস করাচ্ছি, যাতে আপনাদের অন্তত শুরুটা হোক, এরপরে আপনারা শুরু করতে পারেন। এরপর আছেন প্রণয়, প্রণয় ভাই আছেন? জি ভাইয়া। ওকে, সো বলেন তো আপনি, হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Well, I am a fresh graduate. I have recently completed my bachelor degree from the National University. Currently, I am dedicating my full time and energy to preparing for IELTS exam. Reason higher education about in near future. ঠিক আছে, আপনার কোনো ভুল নাই, কিন্তু ওই যে কথাটা শুনতে ন্যাচারাল মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনিও মুখস্থ করে এসেছেন। একটু এই কথাগুলাই একটু অন্যভাবে বলার চেষ্টা করবেন, যে আপনি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলেন একটা মানুষের সাথে আচ্ছা, সেইভাবে বলতে তো হবে। স্যার বলেন তো আবার আবার। বলি নাকি? হ্যাঁ, আবার বলেন। Well, I am a fresh graduate. I have recently completed my bachelor degree from National University. Currently I am dedicating my full time preparing IELTS exam. About higher education about in near future. দ্য রিজন না, ইন অর্ডার টু। দ্য রিজন না বলে আপনি বলি ইন অর্ডার টু গেট হায়ার স্টাডি, অথবা ইন অর্ডার টু পারসু মাই হায়ার স্টাডি। দ্য রিজনের জায়গায় লিখে দিবেন ইন অর্ডার টু, ওইটাও বলতে কারণ বোঝায়। ঠিক আছে, ইন অর্ডার টু লিখে রাখেন ওইখানে। ওকে, আচ্ছা, সত্যি কথা বলতে জিমিনি দিয়ে বের করছি না, এআই দিয়ে বের করছিলাম আর কি। হ্যাঁ এআই দিয়ে বের করছেন, তারপরও রিজনটা ওইভাবে ওই সেন্টেন্সের সাথে ঠিকভাবে আসতেছে না। আপনি জাস্ট বলবেন ইন অর্ডার টু পারসু মাই হায়ার স্টাডি। ঠিক আছে? ওকে, এরপর আসেন হচ্ছে রামিশা আপু। রামিশা আপু আছেন? জি ভাইয়া। আপনি তো মনে হয় অ্যান্সার দেন নাই এর আগে, তাই না? না। ওকে, সো বলেন, হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I'm actually balancing both academics and my career. I'm pursuing bachelor's degree in public health while working as an assistant technical officer in nutrition. My role involves supporting nutrition and health promotion, which complements my studies as well. ঠিক আছে, অনেক বড় অ্যান্সার হয়ে গেছে। এই যে আপনি যে মাই রোল
তারপরে হুইস দিয়ে যে সেন্টেন্সটা বললেন এটা আরো একটু সামনের দিকে আনতে হবে। তার মানে 3 নাম্বার সেন্টেন্সের জি ভেতরে। ভাইয়া, আমার হ্যাঁ, আমার ইয়াটা 3টা সেন্টেন্সই ছিল কিন্তু। 3টা সেন্টেন্সে ছিল, কিন্তু এত বড় লং অ্যান্সার স্পিকিং পার্ট ওয়ানে ওনারা এক্সপেক্ট করবে না। ঠিক আছে, ওকে। আর একটু শর্টের ভেতরে, কারণ এক্সামিনারের হাতে ঘড়ি থাকবে তো। ও এই ঘড়ি না, হুম। স্টপ ওয়াচই থাকবে, উনি টাইম ধরে ধরে পরীক্ষাগুলো নিবেন, তো ওনারা অনেক কোশ্চেন অ্যান্সার নিতে হবে, তো এর জন্য শর্ট শর্ট অ্যান্সারই এক্সপেক্ট করবে পার্ট ওয়ানে। কারণ এটা যেহেতু একদম শুরু, তো এরপরে আপনাকে কোশ্চেন করবে যে এরপরে আপনি আরো আপনার প্রফেশন সম্পর্কে আরো ডিটেলস প্রশ্ন করবে, তখন আপনি আরো একটু বলবেন, কিন্তু প্রথমে এত ডিটেলসে বলার দরকার নাই। ঠিক আছে, ওকে। ওকে। তো এরপরে আহ, সানজিদা হক, আপনি কি বলেছেন সানজিদা হক? নো, এখনো পর্যন্ত না। ওকে, ঠিক আছে। সো আপু বলেন যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইয়োর হোম টাউন? Okay. My hometown is in Rajbari, which is a district in the center of Bangladesh, a relatively peaceful place with lots of greenery and also located nearby the Padma River. ইট বলতেছেন না দুই একবার? ইট লোকেটেড হতে পারে, এর পাশাপাশি ওই যে এর আগে একবার একটা বললেন সেন্টেন্স, ওইখানেও একটা ইট বলেন নাই, এটা। ঠিক আছে, Okay. একটু এই Okay. এই গ্রামারে এখানে ভুল ধরতে পারে, তো ইট বলবেন, এটা এখানে অবস্থিত এটা। ঠিক আছে, ওকে। সো এরপরে আহ, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি একটু দেন তো। হোয়াট ডু ইউ ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Okay. And first of all, I'm not a student anymore. I just graduated from my college, Pioneer Dental College and Hospital, the largest and the biggest private dental college in Bangladesh. And I just finished my mandatory 1 year internship, and currently I am looking forward for my IELTS examination for pursuing my master's degree in abroad. থ্যাংক ইউ, এটা সুন্দর হয়েছে আগেরটা থেকে। ঠিক আছে, আপনি কি এমনি কোনো নোট খাতাতে নোট করেছেন নাকি জাস্ট ফ্রিকোয়েন্টলি অ্যান্সার দিচ্ছেন এগুলা? না, এখনো নোট করা পসিবল হয় নাই, একটু বাট নোট আই উইশ। করবেন। হ্যাঁ, অবশ্যই নোট করবেন, তাহলে আপনার এই বিষয়গুলো এই বারবার প্র্যাকটিস করা লাগবে না, জাস্ট আপনি একবার দেখলে আপনার এটা মনে আসবে যে আপনি কি বলবেন আপনার জেলা সম্পর্কে বা আপনার স্টাডি সম্পর্কে। ঠিক আছে, ওকে, ওকে। থ্যাংক ইউ। সো ক্যান আই অনলি মেনশন হোয়ার আই লিভ রাদার দ্যান মেনশনিং বোথ? হ্যাঁ, আপনি দুইটাই বলতে পারেন। ইংলিশ ম্যাটার্স, আপনাকে তো প্রশ্ন করা হয় নাই। ইংলিশ ম্যাটার নতুন আসছেন? আচ্ছা, লাস্টে একজন আছেন, ওনাকে বলে তারপরে ওনাকে কাছে আসতেছি। সুমন ভাইয়া আছেন? সুমন, সুমন ভাইয়া কি আছেন? স্যার আছি স্যার। ওকে। সো হোয়াট ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I'm a student currently. I'm doing my bachelor in Islamic history at National University. I have been studying at this university for first year. Basically, my exam is coming after 7 July. এত স্পেসিফিক বলা লাগবে না, ইন জুলাই। ঠিক আছে, আর এই যে আপনি একটা প্রোনাউন্সিয়েশন বলছেন বেসিক্যালি, ওইটা ভুল, ওটাকে বলতে হবে বেসিকলি। বেসিকলি, Basically, জি স্যার। বেসিক্যালি না, বেসিক্যালি ওটা ভুল প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, ওকে, জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এই যে নতুন এসেছেন একজন, ইংলিশ ম্যাটার্স, আপনার নামটা কি? ভাইয়া আমি মাইশা। ও মাইশা, হ্যাঁ মাইশা। হোম টাউন সম্পর্কে তো জিজ্ঞাসা করলেন হ্যাঁ, না। আচ্ছা আপনি বলেন তো। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি এই আসতেছি। অ্যাকাউন্টটা অন্য অ্যাকাউন্ট, তো এই মানে জন্য। ট্রাই ওকে, মানে ট্রাই আচ্ছা, করতাম আর কি, মানে হ্যাঁ আপনি বলুন। কই আচ্ছা, রাখ- মাইশার কাছে পরে আসতেছি। আপনি বলেন তো হোম টাউন। ও সুমন ভাইয়া, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইজ ইয়োর হোম টাউন? I live in Chuadanga, which is one of the major district of Khulna division. It is very beautiful district, one of the most division of Khulna. This অ্যামং, district are very ওয়ান population অফ দ্য, or অ্যামং বলবেন, অ্যামং দ্য, মানে অ্যামং দ্য ডিস্ট্রিক্টস মানে অফ জড়াই খুলনা। যাচ্ছে জড়াই যাচ্ছে কথা এইভাবে তো কথা মানে কারোর সাথে কথা বলা হয় না এই জন্য আর কি। হ্যাঁ, এর জন্য আমরা তো আজকে ধরতেছি এই কারণে, যাতে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, জি স্যার।
ওকে, মানে ঠিক। কথা বলার ধরন কি ঠিক আছে মানে স্যার, হ্যাঁ, নাকি ঠিক মানে আছে, ঠিক আছে। আপনার এইটা দিয়ে আপনি এম্বাসিতে এইভাবে বললেও হবে। এটা একদম স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। এখন মাইশা আপু আসেন। হোয়ার হোয়ার ডু ইউ লিভ, অথবা হোয়ার ইজ ইউর হোম টাউন? Okay, I live in Dhaka. Though it's not my hometown, I have been living here since my childhood. It's the capital of Bangladesh, and I have been living here due to my father and mother's job. And my hometown is in at Farid. ওকে, ঠিক আছে। তাহলে আপনাকে কিন্তু নেক্সট কোশ্চেন গুলা দুইটা দিয়েই করতে পারে, কমপ্লেক্স কোশ্চেন হবে, ঠিক হ্যাঁ, আছে। এই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে can I যে যত mention only যে কোনো একটা একটাই জায়গা আর কি। একটাই করলেই বেটার। তা না হলে আপনাকে দুইটা নিয়ে পেঁচাইতে পারে, আপনাকে কম্পেয়ার কোশ্চেন করতে পারে যে ডু ইউ থিঙ্ক দ্যাট পিপল ইন ভিলেজ অথবা পিপল ইন ডিস্ট্রিক্ট লেভেল আর বেটার দ্যান পিপল হু লিভ ইন সিটিজ, অথবা মোর কি হতে পারে যে ফ্রেন্ডলি ইন সিটিজ। এভাবে আপনাকে কম্পেয়ার টাইপের কোশ্চেন করতে পারে। অথবা যারা এই যে দুইটা প্রফেশন নিয়ে বলেছেন, আপনি স্টুডেন্টও আবার বর্তমানে চাকরিও করছেন, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো অনেক জটিল করতে পারে নেক্সট কোশ্চেনগুলো। তো এর জন্য আপনাদেরকে একটা জায়গা সম্পর্কে বললেই ভালো হয়, ঠিক আছে। কারণ এই হ্যাঁ, বলেন। কোশ্চেনগুলো এক্সামিনাররা নিজে থেকেই তৈরি করে। তো আহ, এরপরে আপনি আরেকটা কোশ্চেন অ্যান্সার দেন যে হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? I am currently doing a part-time job as I have just graduated. I am a private tutor. My job is basically giving engaging lessons across multiple subjects like science, maths, etc. I take these lessons for students' development and progress. ওকে, থ্যাংক ইউ। সো আমাদের মোটামুটি থ্যাংক ইউ, ঠিক আছে আপু। আপনার সেভেন সেভেনের উপরেই আছে আপনার লেভেলটা। এটা এইটও ধরা যেতে পারে, ঠিক আছে। আরো কিছু কমপ্লেক্স, আরো জটিল করলে, আরো বেশি বা আবার আরো বেশি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করলে তখন হচ্ছে এটা নাইনের দিকে যাবে। কারণ নাইনের মেইনলি নাইন তো যাদের এখানে অ্যাডভান্স আর কি কি ইউজ করতে পারি, কিছু সাজেশনস যদি দিতেন। আমরা প্রয়োজনে কিছু ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব ব্যান্ড নাইনের। মেইনলি ওনারা চেক করে ভোকাবুলারিটা খুব স্ট্যান্ডার্ড থেকে আরো বেশি আছে কিনা। আর সেন্টেন্স গুলোতে যে আপনি যে দো, অল দো, এগুলো যদিও ইউজ করেছেন, প্রতিটা সেন্টেন্সে ওনারা ট্রাই করে যে আপনারা একটু কমপ্লেক্স অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে। এই দুইটা বিষয় ফোকাস করে। আর টেন্সটা তো অবশ্যই নাইন পেতে হলে ঠিক থাকতে হবে, এটা তো অবশ্যই আছেই। তারপরে ওনারা মেইনলি ভোকাবুলারি আর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, এই দুইটা যত বেশি উপরের দিকে যাবে তত বেশি ব্যান্ড উপরের দিকে উঠবে, ঠিক আছে। এখন অ্যান্সার দেন নাই আপনাদের ভেতরে এমন কেউ কি আছেন অ্যান্সার দিতে পারেন নাই, পরবর্তীতে ক্লাসে এসেছেন? আচ্ছা, যদি কেউ না থাকে তাহলে আমরা একটু র্যান্ডমলি কোশ্চেন করব আহ, একজন দুইজনকে। এই যে কেন আপনি লেখাপড়া বা এই সাবজেক্ট চয়েস করেছেন, তারপরে আপনার হবি নিয়ে এরকম দু একটা কোশ্চেন করব, ঠিক আছে। সো আমরা একটু আপনাদের ভেতর থেকে র্যান্ডমলি দেখি। আচ্ছা, কেউ ইন্টারেস্টেড আছেন এই কোশ্চেন অ্যান্সার দিতে? হোয়াই ডিড ইউ চুজ টু ডু দিস টাইপ অফ জব অর সাবজেক্ট? আপনাকে তো প্রথম কোশ্চেন হ্যাঁ করলাম। ভাই, আমি আছি। হ্যাঁ, হ্যাঁ, একজন একজন করে আসেন। প্রথম দুই মাইশা আপু বললেন, তারপরে যে ভাইয়া, যে ভাইয়া বললেন ওর নামটা দেখতে পাই নাই, কে বললেন একজন ভাইয়া? আমি বলছিলাম ভাইয়া। আরাফাত ভাইয়া, ঠিক আছে। তো আপনি বলেন, তারপরে যে যে দুইজন আপু আছেন দুইজনের নামই মাইশা, দুইজনই সিরিয়ালি বলেন। তো প্রথমে ভাইয়া ভাই বলেন। আপনি আমাকে আকিলা বলেন। আমাকে রোজ বলেন। আচ্ছা, ঠিক আছে। রোজ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সো আরাফাত ভাই আগে বলেন যে হোয়াই ডিড ইউ চুজ টু ডু দ্যাট টাইপ অফ জব? কেন আপনি জব বা সাবজেক্টটা চয়েস করেছেন? এটা হচ্ছে আমাদের সেই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি মেথড এ আমরা অ্যান্সারটা দিব। There are several reasons behind this. Firstly, I choose this job because it's similar in my subject, and secondly, it's a uh, health caring job which related in my with my subject, and thirdly, my company is top five in world ranking. So I choose my
job in here? এইটা মনে করেন অনেক নিচে নেমে গেছে, মনে করেন 5 বা 4.5। আপনাদেরকে বলা হয়েছিল আপনাদের নিজেদের চাকরির সাথে রিলেটেড করে আপনাদের নোট খাতাতে নোট করতে হবে। আপনি মেবি নোট করেন না, আপনি এইটা দেখে দেখে বলার চেষ্টা করতেছেন। তো এইটা দেখে দেখে বলতে গেলে আপনার তো হবে না, কারণ আপনি জব করেন একটা, এখানে দেওয়া আছে অন্য জিনিস। তো এর জন্য আপনাকে ভাইয়া আরাফাত ভাইয়া একটু রেডি করে রাখতে হবে নিজের যে জবের সাথে একটা নোট খাতা করবেন স্পিকিং এর, ওই অনুযায়ী আপনি 3টা লাইন লিখে রাখবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে। মানে এটা একদম ফার্স্ট টাইম, তো কখনো হ্যাঁ এরকম হ্যাঁ, ভাবে তো বলি নাই। আমরা বারবার বলেছি যে আজকে আমরা এই প্র্যাকটিসটা করবো। আমরা ওই যে গতদিন ক্লাসেও বলে দিয়েছি যে আপনারা একটু নোট করে, জাস্ট এর জন্য আমরা 4টা প্রশ্ন দিয়েছি, আমরা কিন্তু বেশি প্রশ্ন দেই নাই। ওয়ার্ক অথবা স্যার স্টাডি। স্যার একটা কথা, হ্যাঁ বলুন। স্যার মানে এটা আমাদের দরকার ছিল আর কি, মানে মূলত আমাদের তো এই প্র্যাকটিসটা ধরেন আমরা নিজে নিজে কতটুকু করছি আর মানে আমাদের কথা বলার ধরনটা কেমন বা এগুলো না নিলে তো আমরা, আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ কেমন পারবে বা সেজন্যই না তো পারবে। নিচ্ছি, ক্লাসটা তো সেই জন্য নিচ্ছি। আমি প্রতিদিন যদি আমি শুধু পড়াই, আপনাদের কি জি, হচ্ছে পরীক্ষা না নেই, তাহলে তো আসলে বুঝতে পারবো না আপনাদের কি অবস্থা। ঠিক আছে। এটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল যে। ওকে, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে মাইশা আপু বলবেন, এরপরে মাইশা রোজ আপু বলবেন। ঠিক আছে, এই কোর্স তারপরে ফারজানা আপু হ্যান্ড রেজ করেছেন, আপনি বলবেন। তো প্রথমে মাইশা বলুন যে হোয়াই ডিড ইউ চুজ টু ডু দিস টাইপ অফ জব। আপনি। Uh, there are multiple reasons for choosing it. Firstly, it's very much flexible as I've been doing this as a university student. Secondly, it's well paid. I am quite self-dependent by doing this. And thirdly, I would add I can have my own free time, which would have been quite hard if I was working at a company. ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার স্ট্রাকচার গুলো ঠিকই আছে। এখন আমরা আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। এই যে এখানে আমরা শিখিয়েছি না ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলে, এইগুলার পরিবর্তে আপনাদেরকে অন্য ভোকাবুলারি ইউজ করতে হবে। আমরা জাস্ট বোঝানোর সুবিধার্থে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে বুঝিয়েছি, কিন্তু এই ওয়ার্ডগুলো বারবার বললে বা এইটা বললে এটা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি না। তো আপনি ফার্স্টলিকে ফার্স্ট অফ অল বলবেন, সবার ক্ষেত্রে বলছি, শুধু আপনার ক্ষেত্রে না। ফার্স্টলিকে ফার্স্ট অফ অল বলবেন, সেকেন্ডলিকে সেকেন্ডলি না বলে এটাকে মোর ওভার বলবেন, মোর ওভার। আর থার্ডলিকে থার্ডলি না বলে এটাকে বলতে পারে লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু শেষ I না, guess ঠিক আছে? ভাইয়া সেকেন্ডলি কি আমরা ফার্দার মোর বলতে হ্যাঁ, পারি? ফার্দার মোর, মোর ওভার একই, বিসাইডস। আমরা এইরকম একটা লিঙ্কিং ওয়ার্ডস এর শিট দিয়ে দিব আপনাদেরকে, যে আপনি ক্রোনোলজিক্যালি কোন একটা বিষয়ের উপর যখন অ্যাডিং ইনফরমেশন দিবেন বা ইনফরমেশন অ্যাড করবেন একটা বিষয়ের উপর একটা একটা করে, তখন এই কি ভোকাবুলারি গুলো ইউজ করতে পারেন। ফার্স্টলির জায়গায় ফার্স্ট অফ অল, সেকেন্ডলির জায়গায় ফার্দার মোর বা মোর ওভার বা বিসাইডস বা ইন অ্যাডিশন, আর থার্ডলির জায়গায় ফাইনালি বা লাস্টলি বা লাস্ট বাট নট লিস্ট, অথবা এইভাবে আপনি অ্যাড করতে পারেন। আমরা লিস্টটা দিয়ে দিব, ওই লিস্টটা দেখে এই ভোকাবুলারি গুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে স্যার। কারণ এইগুলোতে ভোকাবুলারিতে মার্ক কম আসবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো একদম একদম স্কুল লেভেল হয়ে যায়। আমরা জাস্ট বোঝানোর ক্ষেত্রে বুঝিয়েছি যে আপনারা 3টা পয়েন্ট দিবেন, কিন্তু ভোকাবুলারি গুলো এখানে ফার্স্টলির জায়গায় চেঞ্জ করে দিবেন। আর যদি প্রথমেই যদি আমরা মোর ওভার বিসাইডস এগুলো দিয়ে শিখাই, তাহলে ওনারা আসলে যে এখানে যে 3টা বিষয় নিয়ে বলা হয়েছে এটা ধরতে পারবে না সবাই। এর জন্য আমরা এই ইউজ করেছি এগুলা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ মাইশা আপু। এরপরে আসলে হচ্ছে রোজ আপু, মাইশা রোজ, আপনি বলেন হোয়াই ডিড ইউ চুজ দিস জব অথবা সাবজেক্ট। There are several reasons why I chose accounting. At first, because I was interested in it, and besides that, I'm really good at maths, and it's really good. It's easy for me to understand it. And lastly, I would like to say that there are so many job opportunities from this subject, and nowadays it became an essential subject just like science. That's why. ওকে, থ্যাংক ইউ। এরপরে আসলে হচ্ছে ফারজানা আপু হ্যান্ড রেজ করেছেন, আপনি বলেন হোয়াই ডিড ইউ চুজ দিস টাইপ অফ জব অর সাবজেক্ট, কেন আপনি এই সাবজেক্ট বা জব করেন, ঠিক আছে? ফারজানা আপু আছেন? Um, yeah, Jace, bhaiya. ওকে, Actually, I didn't follow your rule because নো প্রবলেম, I নো প্রবলেম। আপনাদের যদি স্ট্রাকচার ঠিক থাকে, আপনারা ফ্লুয়েন্টলি already যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারলেই হচ্ছে। okay. Okay. Basically, I didn't choose this subject. Okay. Firstly, my major subject was sociology.
So basically, I didn't choose this subject. I have chosen accounting, but the college assigned me this subject instead of accounting. At first, I wasn't very happy about it. However, once I studying it, I realized that was a fascinating subject, and ওকে, also gradually. থ্যাংক ইউ। পার্ট ওয়ান হিসেবে এটুকুই এনাফ, ঠিক আছে? আপনি সুন্দরভাবে বলেছেন, ঠিকই আছে। আপনি এভাবে বললেও কোনো অসুবিধা নেই যে আপনি অ্যাকাউন্টিং চয়েস করতে চেয়েছিলেন কিন্তু পান নাই, পরবর্তী সোসিওলজি পেয়েছেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। এরপরে আছেন এমডি হাফিজ, আপনি হ্যান্ড রেজ করেছেন। আপনি বলেন তো, হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট অর জব? My favorite subject is physical education. It ফেভারিট helps me এডুকেশন না, ফেভারিট stay. সাবজেক্ট বলা হয় নাই, বলা হয়েছে আপনি মনে করেন প্রথমে বলেছেন যে আপনি স্টাডি করেছেন হচ্ছে এই এডুকেশনে, কেন আপনি এই সাবজেক্টটা ভর্তি হলেন বা এটা কেন পড়লেন, হোয়াই? Uh, ও, uh, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার কথা ঠিক আছে। আপনি এটাতে অনেক বেশি ফেভারিট, আপনার এটা পছন্দের, এই কারণে আপনি ভর্তি হয়েছেন। ও সরি, আমি বুঝতে পেরেছি। এখন আপনি বলেন, আপনার মতোই বলেন আপনি। Thank you, sir. My favorite subject is physical education because it helps me stay healthy and active. And I enjoy playing sports and learning teamwork in this subject. So that I like this subject very much. ওকে, একটু বেশি সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে এইখানে, যে আই লাইক দিস সাবজেক্ট ভেরি মাচ, এই জায়গায় একটু কমপ্লেক্স করার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? Okay, একটু sir. একটু কমপ্লেক্স সেন্টেন্স Actually, আছে। এটা আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস করবেন, বা এগুলো আপনি ওই যে চ্যাট জিপিটি বা আমাকে বললে অথবা আপনারা একটু নিজেরা যদি পারেন কমপ্লেক্সে অ্যান্সার গুলো রেডি করবেন। যেমন এই যে মাইশা আপু বললো, তারপরে মাইশা রোজ আপু বললো, এভাবে একটু নিজের থেকে রেডি করে রাখবেন। এর জন্য আমি আপনাদের সবাইকে বলতেছি একটা স্পিকিং এর খাতা রাখতে। সেই খাতাতে আপনার এরকম মিনিমাম 50টা স্পিকিং এর টপিক, এবং প্রতিটা টপিকের উপর মিনিমাম 3টা কোশ্চেন যেন আপনার রেডি থাকে। এইগুলো আপনি জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন। তার ওকে স্যার। ভেতরে আপনাদের 2টা বা 3টা টপিক কমন পড়বে। 3টা টপিক কমন পড়া মানেই 8টা বা 9টা কোশ্চেন আপনার কমন পড়ে গেল পরীক্ষাতে। তাহলে আপনি স্পিকিং পার্ট 1 একদম 8-9 লেভেলে চলে যাবেন। তখন পার্ট 2 পার্ট 3-তে খারাপ হইলেও আপনার পার্ট 1 থেকে কাভার দিবে। তো এর জন্য যেহেতু আমরা এই কোশ্চেনগুলো এক্সামে পাবোই, তো এর জন্য একটা নোট খাতাতে নোট করে রাখতে হবে। সবাই বুঝতে পেরেছেন? তারপরে যে সুমন ভাইয়া আপনি আছেন, ওই যে আপনার এমবাসির যে কোশ্চেন গুলা, ওগুলো আপনি খাতায় নোট করে রাখবেন। স্যার ওইটা তো আমি পাই নাই স্যার। ওকে, আপনি প্রশ্ন করেন না, যা আমাকে জিজ্ঞেসও করেন না, আমার ওটা স্যার মনে নাই এখন। সমস্যা নাই, সমস্যা নাই, ইনবক্সে স্যার দিব না স্যার, ওইগুলা ওকে, দিয়েন। ঠিক আর স্যার আছে। তাছাড়া যদি আমি আইএলটিএস দিই তো সেই ক্ষেত্রে আমার মানে সাজেশন কি দেবেন আমার জন্য আর কি? এই যে এগুলো আইএলটিএস, এগুলো তো আইএলটিএস এরই কোশ্চেন, এগুলোই পড়তে হবে। আমরা যে একটা মার্কারে পিডিএফ দিয়েছি, ওইখানে সব কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? ওইটা আপনি দেখবেন, সবাইকেই বলতেছি। জি স্যার, ওইটা না, ও, আপনি যে খন্ড খন্ড করে যেগুলো দিচ্ছেন এইগুলো তো কমপ্লিট করবো, পাশাপাশি ওই যে মার্কার ওইটা যে বইটা দিয়েছেন হ্যাঁ, ওইটা বইটা তো দিয়ে দিয়েছি, অনেক ওইটা বড়। ওইটা দিয়ে ওইটা করতে হবে। ওইটা যেহেতু আপনি 100% কোশ্চেন কমনের জন্য তো একটা বই পড়তে হবে। আর আমি তো আইএলটিএস এর প্রশ্ন করিও না। আমার তো এটা তো কোনো ই না যে বছরে একবার পরীক্ষা হবে, আমরা সাজেশন দিব এই কোশ্চেনগুলো গতবার আসছে এবার এইগুলো আসবে। আইএলটিএস পরীক্ষা প্রতিদিন হচ্ছে, তো আপনার আগের জনকে অন্য প্রশ্ন করবে, আপনাকে অন্য প্রশ্ন করবে, কোনো মিল থাকবে না। তো এর জন্য আপনাকে এত বড় প্রিপারেশনই নিতে হবে যে পার্ট 1-এ 100টা জি স্যার, টপিক, বুঝতে পার্ট পারছি। 2-তে 100টা টপিক। তার মানে কারোর সাথে কারো প্রশ্নের কোনো মিল নাই, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো এটাতে এরকম অঙ্কের মতো হবে না যে সবাইকে একই প্রশ্ন করবে, এরকম কিছু না। ওকে, সো আমরা হবি নিয়ে কোনো কোশ্চেন করি নাই, আমরা হবি নিয়ে 2-একটা কোশ্চেন করে আমরা ছেড়ে দেই। আমরা গ্রুপে অনেকে, গ্রুপে তো না, পার্সোনালি মেসেজ দিচ্ছেন। যাই হোক, আজকে কিসের খেলা? ব্রাজিলের খেলা। তো যাই হোক, হবি নিয়ে কিছু কোশ্চেন আমরা করি, একটা কোশ্চেন কঠিন কোশ্চেন ট্রাই করি আপনাদেরকে। আচ্ছা, কেউ ইন্টারেস্টেড আছেন এই কোশ্চেনটা দিতে? হোয়াই ডু পিপল হ্যাভ হবিস? মানুষের কেন শখ থাকে? হোয়াই, এটা একটা কঠিন কোশ্চেন বলা যেতে পারে, এটা এরিয়া মেথড অ্যান্সার দেওয়া যেতে পারে। মানুষের কেন শখ থাকে? There are so many reasons. Firstly, people use it as a escape plan of their reality, harsh reality.
Secondly, they try to make themselves happy and relax. It allows them to relax, even it's for a brief of moment. And thirdly, it actually gives people peace of mind and a that's সেন্স অফ ফুলফিলমেন্ট অথবা স্যাটিসফ্যাকশন, এইগুলো দিয়ে আপনারা এইগুলো রিজন হিসেবে দেখাতে পারেন। আবার এই কোশ্চেন অ্যান্সারটা আমরা এরিয়া মেথডে দিয়েছি, এইটা ভাবেও দিতে পারেন যে কেন হবি থাকা উচিত। ওয়েল, হ্যাভিং হবি লাইক ইজ এ ন্যাচারাল থিং ফর হিউম্যান বিং। এরপরে রিজনটা কি, বিকজ লাভিং সামথিং টু ডু উড মেক আওয়ার লাইফস হ্যাপি অ্যান্ড মোটিভেটেড আস। ফর এক্সাম্পল, হবিস হেল্প আস টু রিলিভ টেনশন অ্যান্ড স্ট্রেস। দ্যাটস ওয়াই হবিস প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন আওয়ার লাইফ। এরিয়া মেথডেও দেওয়া যেতে পারে। আবার এই সেম কোশ্চেন অ্যান্সারটাও ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি মেথডে উনি যেভাবে দিল ওভাবেও দেওয়া যেতে পারে, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তবে এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আপনারা বলতেছেন, এখানে ভোকাবুলারি গুলো চেঞ্জ হবে। ফার্স্টলির জায়গায় ফার্স্ট অফ অল, সেকেন্ডলির জায়গায় মোর ওভার বা ফার্দার মোর বা বিসাইডস বা ইন অ্যাডিশন, আর লাস্টেরটাতে আপনারা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট এটা আনসার দিতে পারেন। মাইশা আপু হ্যান্ড রেজ করেছেন, আপনি বলেন এই কোশ্চেন অ্যান্সারটা। হ্যাঁ, আমি একভাবে লিখছি, ওইটা বলি। হ্যাঁ বলেন, কোনো অসুবিধা নেই। আমি দেখেন, আপনাদের মেথড শেখানো হয়েছে। আমাদের এই ব্যাচে তো সবাই তো এক লেভেলের স্টুডেন্ট না, যেমন আপনারা কয়েকজন আছেন অ্যাডভান্স, কিছু স্টুডেন্ট আছে যাদের বেসিক একটু উইক আছে। তো যাতে সবাই আইএলটিএস স্পিকিং এ একটা মোটামুটি ভালো স্কোর করে আসতে পারে, সেই জন্য স্ট্রাকচার গুলো শেখানো হয়েছে। কিন্তু আপনাদের মতো যারা অ্যাডভান্স আছেন, তারা যদি নিজেদের মতো মডিফিকেশন করে বা নিজেদের মতো কোনো রুলস ক্রিয়েট করে তৈরি করতে পারেন, তো সেটা আরো ভালো আপনাদের জন্য। ঠিক আছে, তো এটা কোনো খারাপ কিছু না, আপনারা যে কোনো মেথডে বলতে পারেন। সো বলেন আপনি যেভাবে রেডি করেছেন। People basically have hobbies to unwind and escape from daily stress, and they provide sense of purpose outside work to boost self-esteem through skill building, and it also prevents the burnouts by offering fun and creative outlets. Hobbies are valued for improving mental health and connecting with others. ঠিক আছে, কিন্তু এখানে কোহিরেন্স এন্ড কোহিশনে প্রবলেম আছে। তো জি সেন্টেন্স ভাইয়া। গুলা, কোহিরেন্স এন্ড কোহিশন এটা হচ্ছে ইন্টার কানেক্টেড না। সেন্টেন্স গুলা ছাড়া ছাড়া মনে হচ্ছে, তিনটা তিন ক্ষেত্রে মনে হচ্ছে। এগুলোকে একটা কানেকশনের ভেতরে আনতে হবে। যেমন লাস্টে যে জি সেন্টেন্সটা বলেছেন এটা প্রথমে আনতে হবে, তারপরে বাকি ওকে। দুইটা সেন্টেন্স বলতে হবে। তার মানে আইএলটিএস এ এটা হচ্ছে রাইটিং এ মেইনলি চেক করে কোহিরেন্স আর কোহিশন, এটা একটা সেকশন। এখানে চেক করলে আপনার সেন্টেন্স গুলোর ভেতরে অন্তর্গত মিল আছে কিনা। যেমন আমরা যদি তিনটা সেন্টেন্স বলি যে গরু ঘাস খায়, পাখি উড়ে যায়, আমি ভাত খাই, তিনটা তিন ধরনের সেন্টেন্স না, এটার সাথে কোনো কিন্তু মিল নাই। কিন্তু একটা সেন্টেন্স হতে পারে যে গরু ঘাস খায়, ঘাস খেয়ে গরু অনেক বড় হয়, তারপরে সেই গরু দিয়ে আমরা দুধ পাই। এইটা হচ্ছে একটা মিল থাকতেছে যে ঘাস খেয়ে গরু দুধ দিচ্ছে। তো এই এই বিষয়টাকে বলা হয় কোহিরেন্স এন্ড কোহিশন। তো আপনারা যে কোনো সেন্টেন্সের অ্যান্সার দিতে গেলে অবশ্যই একটা সিস্টেমেটিক যেন থাকে একটা সেন্টেন্সের ভেতরে। তিনটা তিন লাইনের বা তিনটা তিন পারপাস বা তিনটা আলাদা তিন দিকে চলে গেলে হবে না, একটু মিল থাকতে হবে। যেমন লাস্টের সেন্টেন্সটা আগে দিয়ে প্রথম দুইটা সেন্টেন্স যদি পরে দিতেন, তাহলে এইটার সাথে ম্যাচ হইতো। বুঝতে পেরেছেন? ওকে। জি সো ভাইয়া। ওকে, এরপরে আর ফারজানা আপু হ্যান্ড রেজ করেছেন, আপনি বলেন হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল হ্যাভ হবিস। কেন আপনি মনে করেন মানুষের হবি থাকা উচিত বা মানুষের কেন হবি আছে? Okay, sir. Uh, from my point of view, people have hobbies because they offer a healthy escape from the pressure of daily life. They help people unwind, relieve stress, and maintain a good work-life balance. Moreover, hobbies allow people to discover new interests, enhance their skills, and sometimes even build meaningful relationships with others who share the same passion. ঠিক আছে, Uh, কিন্তু ন্যাচারালিটি কম মনে হচ্ছে। রিডিং পড়তেছেন, ঠিক আছে, একটু ন্যাচারালিটি আনতে হবে কথার ভেতরে। okay, sir. মানে এটা, এই জিনিসটা আবার দুই বা তিনবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে।
ওকে, সো আপনাদের ভেতরে কেউ কি আছেন যে কোনো প্রশ্নেরই অ্যান্সার দেন নাই? এনিওয়ান, এমন কেউ কি আছেন যে কোনো প্রশ্নের অ্যান্সার দেন নাই বা বর্তমানে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে জি ইন্টারেস্টেড? স্যার, আমি আছি। আপনার নাম কি? আপনি পরে এসেছেন? জি স্যার, প্রথম দিকের কোশ্চেন না স্যার, আমি মাঝে আমার কারেন্ট ছিল না। ওকে, আপনার নাম কি? আমার নাম সাদ। ওকে, ঠিক আছে সাদ ভাইয়া। তো আপনার যে জুম ইউজার আছে, তো আপনি আপনার নামটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আপনাকে আমি প্রথম থেকে কোশ্চেন করি। আপনাকে এনার মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা জি শেষ স্যার। হবে। সো প্রথমে আপনি বলেন তো, আচ্ছা ওকে স্যার। আপনাকে সহজ দিয়ে শুরু করি। হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ইজ ইউর হোম টাউন? I live in Tangail, what is in the midpoint of Bangladesh. It is a very famous district in Bangladesh for its historical and for his handmade tools and many types of sweets like Purabari Chom Chom, etc. ওকে, এখানে হোয়াট ইজ বলছেন, এটা হচ্ছে হুইচ ইজ হবে। আপনি যে ডিস্ট্রিক্ট টাঙ্গাইল বলছেন, হুইচ ইজ ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, এভাবে বলবেন। এরপরে বলেন তো, আপনাকে একটা যেই কোশ্চেনটা কাউকে করা হয় নাই, এই কোশ্চেনটা করছে, ইজ ইট এ বিগ সিটি অর এ স্মল টাউন? আপনার শহরটা? Yes, it is a big city. It is বিকজ কেন এটা? almost 30 lakhs people live in here. লিভ ইন মাই সিটি অথবা লিভ হেয়ার, ঠিক আছে। এই এরিয়া মেথডটা কি আপনি জানেন? এর আগে ক্লাসটাতে আপনি ছিলেন যে এরিয়া মেথডে কিভাবে অ্যান্সার দিতে? প্রথমে অ্যান্সার, তারপরে রিজন বা কারণ, তারপরে এক্সাম্পল, লাস্টে হচ্ছে অ্যাডিশনাল। এইভাবে আপনাকে অ্যান্সার দিতে হবে। প্রথমে বলুন যে ইয়েস অফকোর্স টাঙ্গাইল ইজ এ one of the largest city of Bangladesh, largest cities of Bangladesh, because it's having almost যত জনসংখ্যা বললেন সেটা বলে দিলেন, 3 লাখ বা যে কোনো একটা বলে দিবেন। এরপরে কি কি আছে এখানে টাঙ্গাইলে? দেয়ার আর লট অফ ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস সাচ অ্যাজ, কি হতে পারে, মিলস, ফ্যাক্টরিজ Square. অ্যান্ড এই ধরনের যে ফ্যাসিলিটিস গুলো বলতে পারেন, ফ্যাক্টরিজ, তারপরে পোর্ট। পোর্ট কি আছে টাঙ্গাইলে? নাই তো মনে হয়। তো এইভাবে আপনার যে না, পড়তে ফ্যাসিলিটিস গুলোর কারণে হচ্ছে এটা বিগ সিটিজ আপনি মনে করেন, সেগুলো বলতে পারে। ঠিক আছে, লাস্টে বলছে যে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ট, ইটস এ ভেরি বিগ সিটিজ বিকজ ইটস ভেরি নিয়ার টু ঢাকা অথবা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আপনাদেরকে এইটা স্টার্ট করে দিলাম। ঠিক এর স্যার। পাশাপাশি আপনাদেরকে আমরা গ্রুপ করে দিব, গ্রুপে আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা একটা পোলিং বা ভোটের ব্যবস্থা করব। এখানে আপনারা জাস্ট কে কখন ফ্রি থাকেন ওই ফ্রি টাইমে ক্লিক করে দিবেন। তারপরে আমরা ওই ফ্রি টাইম দেখে 2 জন বা 3 জনের করে করে গ্রুপ করে দিব। অথবা আপনারা চাইলে আগে থেকেও যদি কারোর সাথে কেউ প্র্যাকটিস করতে চান, সেটা আমাদের জানিয়ে দিবেন, তাহলে ওই ওনাদেরকে একসাথে প্র্যাকটিসের জন্য ব্যবস্থা করে দিব। তো আজকে এ পর্যন্তই। স্যার আমার একটা প্রশ্ন স্যার ছিল। স্যার স্যার নেক্সট ক্লাসে পড়া কি থাকবে আমাদের জন্য? নেক্সট ক্লাসে এইগুলো আবার আপনারা প্র্যাকটিস করেন এবং আপনাদের নোট খাতাতে নোট করেন। যেহেতু আজকে কোনো রিডিং লিসেনিং হচ্ছে না, তো এই স্পিকিংটা এইটাই আপনারা একটু নোট করে ফেলবেন নিজেদের খাতায়। এইটাই আপনাদের হোমওয়ার্ক। ওকে। ওকে আর স্যার। একজন প্রশ্ন করতে চেয়েছিলেন আপু। জি স্যার, মানে স্যার আমি তো কখনো এইভাবে কারোর সাথে মানে কোনো মানুষ বা এরকম কারোর সাথে কোনো প্র্যাকটিস করি নাই। আমি সবসময় এআই এর সাহায্যে প্র্যাকটিস করছি। ওকে, তো স্যার এই জন্য আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে ফিডব্যাক চাচ্ছি যে ফ্লুয়েন্সি, তারপরে প্রোনাউন্সিয়েশন বা আমার ভোকাবুলারি এগুলো ঠিক আছে কিনা বা কত পেতে পারি এরকম আর কি। ঠিক আছে। আমি তো বললামই আপনার 7+ স্ট্যান্ডার্ড আছে, 7.5। আপনাকে আরো কিছু ভোকাবুলারি অ্যাড করলে এটা 8-এর দিকে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। প্রোনাউন্সিয়েশনে অসুবিধা নাই, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। ওকে, আপনি কি গ্রুপে প্র্যাকটিস করবেন নাকি এআই এর সাথে প্র্যাকটিস করতে ইন্টারেস্টেড? কার যদি সাথে স্যার? যদি ভোট দেন তাহলে আমরা গ্রুপে গ্রুপ মেম্বার দিয়ে দিব, আর যদি ভোট কেউ না দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আচ্ছা স্যার, আমরা একটা তাহলে পোলিং এর ব্যবস্থা করে দিব। যারা ইন্টারেস্টেড আছেন, স্যার আপনি দিলে আরো ভালো হয় স্যার।
আমি তো আর সবসময় অ্যাভেলেবেল থাকবো না আপনাদের সাথে, আমি তো এরকম ক্লাসে প্র্যাকটিস করাবো, কিন্তু আপনারা এই যে ক্লাসের বাইরে দিনের বেলা বা যেদিন ক্লাস থাকবে না অন্যান্য দিনও প্র্যাকটিস করবেন না, তো সেইটার জন্য আমরা গ্রুপ মেম্বার সিলেক্ট করে দিব, আপনারা 2 জন 3 জন একসাথে প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? আর আমি তো ওকে ক্লাসে স্যার। প্র্যাকটিস করাবোই, ক্লাসের বাইরের কথা বলতেছি এটা। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। মক টেস্ট হবে? স্পিকিং এর এইগুলোই টেস্ট, আমরা এভাবে স্পেসিফিক 1 বাই 1 মক টেস্ট নিব না, আপনারা এআই এর মাধ্যমে, আমরা যে যে জাম্প ইনটু আইএলটিএস এ ওখানে আপনারা এআই এর মাধ্যমে মক টেস্ট দিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই আমরা রাখছি। এইটার একটা কারণও আছে যে আজকে অনেকেই অনুপস্থিত, কারণ হয়তোবা বিশ্বকাপের ম্যাচ আছে, তো আমাদের অনেকের সবাইকে আমরা প্র্যাকটিস করিয়েছি, আমরা নেক্সট ক্লাসগুলো থেকে আরো বেশি অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা রেকর্ডিং এবং পিডিএফ গুলো গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।